পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ২৭ মে সকালে গলাচিপা ফেরিঘাট সড়কে এই কর্মসূচি পালন করা হয়। সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, রামনাবাদ নদীতে একটি সেতু নির্মাণ গলাচিপা তথা গোটা দক্ষিণাঞ্চল মানুষের বহুদিনের প্রাণের দাবি। সেতু নির্মাণ হলে গলাচিপা, দশমিনা, রাঙাবালি, বাউফল সহ আশপাশে ১০ লাখেরও বেশি মানুষ উপকৃত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক সেবায় গতি ফিরবে। বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে একনেক সভায় সেতু প্রকল্পের অনুমোদন পেলেও ২ বছরও কাজ শুরু হয়নি। প্রকল্প অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অথচ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবার কথা ছিল। এ সময় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর সাবেক জেলা আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, উপজেলার বিএনপি ছাত্রদল সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রীতম, ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতির প্রার্থী আরিফ বিল্লাহ, ইসলামী আন্দোলন গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন, শ্রমিক অধিকার পরিষদের উপজেলা সভাপতি আমির হোসেন, হেফাজতে ইসলামের মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহ জুবের ইসলাম ও তারিকুল ইসলাম প্রমুখ। রাস্তার উপরে দাঁড়িয়ে তারা ভোট নেওয়ার জন্য বা মানুষকে ভুল বোঝানোর জন্য তারা এই ব্রিজটা করতেছে, এভাবে কথা বলছে, কিন্তু আসলে ফ্যাসিস্টের আমলে এ ধরনের কোনো কাজই হয় নাই। আমার বুঝ হয়েছে, আমি বুঝতে শিখেছি তখন থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্নভাবে এই গলাচিপা উপজেলা সর্বস্ত জনগণের তারা উৎসাহিত করেছে যে এই ব্রিজ হবে হবে হবে। আসলে এই ব্রিজ কখনো আলোর মুখ দেখে নাই। তাই ২০ লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। আমরা এই ভোগান্তির অবসান চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা অবিলম্বে এই সেতুকে একনেকে পাশ করে অবিলম্বে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই। বন্ধুরা, আমি আরেকটা স্বপ্নের কথা বলবো। এই রামনাবাদ সেতুকে যদি নিশ্চিত করা হয়, তাহলে পরে এখান থেকে চরকাজলে যদি আমরা উন্নত মানের ফেরি দিতে পারি, তাহলে পরে চর ফেশনকে কানেক্ট করতে পারি এই সেতু দ্বারাই। তাহলে পরে আপনারা জানেন, একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কাঠামো নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে। একটাও বলা হয়েছে ভোটের নাম দিয়ে এই ব্রিজ দেখিয়ে অনেক ভোট ক্যারি করে আমাদেরকে ধোঁকা দিয়েছে, অথচ অদ্যাবধি পর্যন্ত আজকে গলাচিপাতে ব্রিজের নামে কোনো ব্রিজ তো বিরাট দূরের কথা, একটা ঈদেরও কোনো এখানে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না। ربنا ظلمنا أنفسنا